গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজ হলো শনিবার। আজকে আমরা ওয়েদার ফোরকাস্ট দেখে বেরিয়ে পড়েছি। আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর দেখুন চারিদিকে কি সুন্দর রোদ ঝলমলে একটা দিন। শীতকালে তো ইংল্যান্ডে রোদের দেখা পাওয়া বেশ একটা মুশকিলের ব্যাপার। তো আজ প্রায় ২-৩ সপ্তাহ পর এত সুন্দর একটা রোদ উঠেছে। দারুণ লাগছে বাইরেটা দেখে। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আপনারা যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আজ যাচ্ছি ইউরোপের সবথেকে বড় লাইব্রেরি অফ বার্মিংহামে। তো আমাদের এখান থেকে খুব একটা বেশি দূর না, ওই হেঁটে আপনার ৫-১০ মিনিট মতো লাগে। আর বাড়ি থেকে এমনি দেখাও যায় লাইব্রেরিটা। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, কিন্তু ওয়েদার কন্ডিশনের জন্য আর হয়ে উঠছিল না। তো আজকে ঠিকঠাক মতো বেরিয়েই পড়লাম। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই সামনেই যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো ইউনিভার্সিটি অফ বার্মিংহাম। এটা সামনে দিয়েই আমরা যাচ্ছি এখন। একটা রাস্তাতেই পেয়ে যাবেন এরকম সিগন্যাল বোর্ড। আর এই নিচের দিকে যে বাটনটা আছে, ওই বাটনটা প্রেস করলে এখানে রাস্তা দিয়ে যাই কারো যাক না কেন, তারা এসে কিন্তু সামনে দাঁড়িয়ে যাবে এবং আপনি কিন্তু নিশ্চিন্তে রাস্তা পেরিয়ে যেতে পারবেন। তো দেখুন, আমরা এখানে প্রেস করে দেওয়ার পর এই গাড়িগুলো এসে সমস্ত এখানে থেমে গেল। আমরা রাস্তা পেরিয়ে এই সাইডে চলে গেলাম। দুটোভাবেই যাওয়া যায়, একটা সামনের দিক থেকে মেন রোড দিয়ে, আর এই পেছনের রাস্তাটা দিয়ে। তো আমাদের এই পেছনের রাস্তাটা দিয়ে যেতে ভালো লাগে, এত সুন্দর চারপাশটা থাকে। এই যে খুব সুন্দর দেখুন, চারপাশে সবুজ ঘেরা। আরও এখানে ক্যানেলগুলোও প্রচুর আছে। এখানে এই ভিডিওতে সবটা নেই, আমি পরে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর ওই দূরে দেখা যাচ্ছে বার্মিংহাম লাইব্রেরি, যেটা কিনা আপনার ওই গোল্ডেন কালারের ওপর রিং রিং করে এখানে ডিজাইন করা আছে। লাইব্রেরি আপনার সোম থেকে শনি সব দিনই খোলা থাকে। আর সোম মঙ্গলবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আর বুধবার থেকে শনিবার সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। তো এই লাইব্রেরির সামনে আমরা চলে এসেছি। আর এখানে দেখুন বেশ কিছু ছেলে মেয়ে এখানে ডান্স প্র্যাকটিস করছে। প্রতিদিনই যখনই আসি তখনই দেখি এখানে এরকম কিছু একদল ছেলে মেয়ে এরকম ডান্স প্র্যাকটিস করছে। তো আমরা লাইব্রেরির ভেতরে চলে এসেছি। আর ভেতরে এসেই বাঁদিকে আপনি একটা ইমিগ্রেশন কাউন্টার পাবেন। যদি আগে থেকে রেজিস্ট্রেশন করতে চান, আগে থেকে রেজিস্ট্রেশন করে আসতে হবে, সেক্ষেত্রে তো ঠিক আছে। আর যারা রেজিস্ট্রেশন আগে থেকে করেনি তাদের জন্য এখানে সুবিধা আছে। এখানে আপনারা ডেস্কটপ ইউজ করে এখানে কিন্তু আপনারা নিজেদের মতো রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ওরা আপনার নামে একটা কার্ড ইস্যু করবে। আর এখানে রেজিস্ট্রেশন কিন্তু একদমই ফ্রি, কোনো রকম কোনো টাকা এখানে লাগে না। সে আপনি ব্রিটিশ সিটিজেনশিপ হন বা না হন, তাতেও কিন্তু কোনো কিছুই এখানে লাগবে না। তো চলুন ঘুরে দেখাই পুরো লাইব্রেরিটা। এটাতে আছে টোটাল আপনার 10টা তলা। আর এইখানে আপনার মোটামুটি 8 লাখেরও বেশি বই আছে। তো আর এছাড়া আর একটা জিনিস এরা এখানে ফেসিলিটি আপনাকে প্রোভাইড করবে, আপনি বিশ্বের যে কোনো জায়গাতেই বসে এই লাইব্রেরিতে কিন্তু অ্যাক্সেস করতে পারেন অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে। আরেকটা জিনিস থেকে এখানে খুব ভালো লাগলো, এখানে একদম ছোটো ছোটো ছেলেমেয়েরা, যাতে 2-3 মাস বয়স বা 6-7 মাস বয়স বা তার থেকে বড় তো আছেই, সব বাবা মার সাথে এসে এখানে বসে বসে সব পড়াশোনা করছে। তারা নিজেরা করছে বা ছোটদের বাবা মারা গল্প পড়ে শোনাচ্ছে, বিভিন্ন রকম কবিতা এইসব। আর এখানে দেখুন বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণ এখানে প্রোগ্রাম কিন্তু এখানে করা হয়। এই যেরকম দেখুন স্টোরি টাইম আছে, টেবিল টেনিস আছে, এরা বিভিন্ন রকম এই প্রোগ্রামগুলো কিন্তু অর্গানাইজ করে। তো এছাড়া আপনি চেস যদি কোনো বাচ্চা খেলতে চায়, তবে কিন্তু সেটার ওই 5 ইয়ার্স প্লাস না হলে কিন্তু চেসটার জন্য অ্যাপ্লিকেবল হবে না। আর এরকম যখন আপনি প্রত্যেকটা ফ্লোরে এরকম একটা করে মেশিন দেখতে পাবেন। এই মেশিনে আপনার কার্ড নাম্বার আর তার সাথে আপনার যে পাসওয়ার্ডটা সেটা এন্টার করতে হবে। আর এইটা করার হয়ে গেলেই সাথে সাথে আপনার বই কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন বাড়িতে।
এখানে যদি আপনি রেজিস্ট্রেশন নাও করান তাতেও অসুবিধা নেই, আপনি কিন্তু উইদাউট রেজিস্ট্রেশন কিন্তু ভেতরে ঢুকে সমস্তটা ঘুরেও দেখতে পারেন। বাট হ্যাঁ, রেজিস্ট্রেশন করলে আপনি বাড়িতে বই আনার জন্য অ্যাপ্লিকেবল হবেন। আর বই যদি রিটার্ন করতে চান সেক্ষেত্রেও একই অপশান, মানে একইভাবে করতে হবে, এরকম এই মেশিনের মধ্যেই সেই অপশান থাকে। তো সেখানে রিটার্ন অপশানটাতে ক্লিক করে আপনারা যা যা ইনফরমেশান সেগুলো প্রোভাইড করতে হবে, মানে মেম্বারশিপ নাম্বারটা আর তার সাথে পাসওয়ার্ডটা। আর পাশে আপনারা দেখতে পাবেন একটা ছোটো মতো বক্স, সেখানে কিন্তু বুকগুলোকে জাস্ট আপনাকে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমরা করছিলাম। এই যে পাশের এই বক্সটা দেখতে পাচ্ছেন, বুক রিটার্ন বক্স। তো এই রিটার্নের সময় জাস্ট এর মধ্যে এটাকে বইগুলোকে দিয়ে দিলেই হবে। এখানে আর একটা জিনিস একটু আগেই দেখলেন, কোডার ডোজো বলে এদের একটা প্রোগ্রাম অর্গানাইজ করে এরা, যেখানে কিনা ছোটো ছোটো বাচ্চাদের আপনার প্রোগ্রামিং, কোডিং এই জিনিসগুলোকে শেখানো হয়, একদম অ্যাবসলিউটলি ফ্রি। এখানে কিন্তু আবার টেবিল টেনিসেরও খেলার একটা দেখুন ছোটো ফিল্ড বা গ্রাউন্ড মতো আছে, এদের যে বেসমেন্টে আছে। চলুন এবার উপরের ফ্লোরগুলোতে একটু ঘুরে আসি, কীরকম কী আছে না আছে বই একটু দেখি। একদিনে তো দেখা অসম্ভব ব্যাপার, তাও এই যেটুকু দেখা যায় আর কি। চলো বাড়িতে। এখানে এসে কিন্তু আপনার লাইব্রেরির যে ধারণাটা ছোটোবেলা থেকে আমাদের মনে গেঁথে আছে, স্কুল কলেজে যে লাইব্রেরি যেরকম হতো তার থেকে সম্পূর্ণই আলাদা। ছোটটা এই দেখুন, এখানে আবার পেয়ে গেলাম পথের পাঁচালী, তারপর রবীন্দ্রনাথের ঘরে বাইরে, সেই সব বইগুলোও এখানে কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন রকম কমিউনিটি যে ল্যাঙ্গুয়েজগুলো হয়, স্প্যানিশ, বেঙ্গলি, হিন্দি, উর্দু, অ্যারাবিক, এই সমস্ত রকম আরও বিভিন্ন রকমের কমিউনিটি ল্যাঙ্গুয়েজের বুকও কিন্তু এখানে প্রচুর অ্যাভেলেবেল ছিল। আর এই যে আর একজন বই ছেঁড়ার তাল করছে, নিয়ে সমস্ত কিছু। আবার এখানে আরেকটা জিনিসও দেখলাম জানেন, এই ভেতরে খাবার দাবারও বেশ ব্যবস্থা আছে। আপনি কিছু টাকা পেমেন্ট করে এখানে কিন্তু হালকা ফুলকা যে স্ন্যাক্সগুলো হয়, এই কোল্ড ড্রিঙ্কস, কফি, তারপর ধরুন স্যান্ডউইচ, ফিশ অ্যান্ড চিপস, এগুলো কিন্তু এখান থেকে কিনেও খেতে পারেন। দেখুন চারপাশটা কি চমৎকার লাগছে। এবার চলে এসেছি আমরা রুফটপে। এখানে খুব সুন্দর একটা রুফটপ আছে, আর ওই রুফটপটা সামনের দিকে চলুন যাওয়া যাক, ওখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখানে বসে আমরা বেশ কিছুক্ষণ ফটো তুললাম, বসে একটু আড্ডা মারলাম। এই যে সামনের দিকটা দিয়ে দেখুন, খুব সুন্দর লাগে চারপাশটা দেখতে। আর ওই যে দূরে নীল রঙে দেখছেন, ওগুলোকে হচ্ছে ট্রাম। এই যে দুটো ট্রাম দাঁড়িয়ে আছে। চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর সবার কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর কীরকম টাইপের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটাও জানাতে ভুলবেন না। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই, টাটা।